খাও মাও খাও, মানুষের গন্ধ পাও। কি রে বাবারা, ভয় পেয়ে গেলি নাকি? ভয় নেই, ভয় নেই, কোনো ভয় নেই। ও বাবা, আমি তো তোদের সেই ঠাকুমা রে, সেই ঠাকুমা। আরে দেখ, এই দেখ আমার সেই সিন্দুক, আর এই যে আমার গপ্পের ঝুলি, মানে তোদের ঠাকুমার ঝুলি। এই ঝুলিতে কি কি আছে জানিস? আছে ব্যঙ্গুমা ব্যঙ্গুমি, আছে পক্ষীরাজের ঘোড়া, ও বাবা আছে রাজা রানী রাজপুত্র রাজকন্যা, আর আছে রাক্ষস খক্ষস, এরম আরো কত কি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার থেকে প্রতি সপ্তাহে একটা করে গল্প আমি ঝুলি থেকে বের করে তোদের শোনাবো। তা আজ আমরা কি গল্প শুনবো, কি গল্প শোনাবো? দেখি 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 আজ ঝুলি থেকে কে বেরোয়। দেখি, হুমা, এই যে দেখি লাল কমল, উরি বাবা এই যে দেখি নীল কমল। তাহলে আজ আমরা এই লাল কমল আর এই যে নীল কমল, এদের গল্প আমি তোদের শোনাবো। শুনবি তো? তবে শোন, এক দেশে এক রাজা ছিল আর দুই রানী। বড় রানীর ছেলের নাম কুসুম আর ছোট রানীর ছেলের নাম অজিত। আসছের দুই ভাই টক টকাটক, আসছের দুই ভাই টক টকাটক। বড় রানীর ছেলে কুসুম, ছোট রানীর অজিত। দুই ভাই এক মন এক প্রাণ, তারা ভাগ করে নেয় হার জিত। একের দুঃখে কাঁদে দুজন, দুইয়ের সুখে কলগুজন। বক বকম সারা দিনে রাতে, আনন্দেতে ঝকঝক। আসছের দুই ভাই টক টকাটক, আসছের দুই ভাই টক টকাটক, আসছের দুই ভাই টক টকাটক, আসছের দুই ভাই টক টকাটক। ভাই, আকাশের অবস্থা ভালো নয়, ঘোর দুর্যোগ আসছে। চলো আমরা তাড়াতাড়ি প্রাসাদে ফিরে যাই। বাঁচাও! 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 কি ভাই, তোমার হাতে নীল রক্ত? সত্যি তো? কারণ অজিত রাক্ষসী রানীর পুত্র।
আমার মা রাক্ষসী? ছোট ছোট রানী, আয়, তোকে মায়ের প্রসাদে সিঁদুর পরিয়ে দি। আমার কুসুম আর তোর ছেলে অজিতের নামে মায়ের থানে পুজো দিয়ে এলাম। কি দেখেছো তুমি? বলো, কি দেখেছো তুমি? বলো। বাঁচাও আমাকে। পালা পালা। কোথায় পালাবি? আজকে তোকে মহারাজও বাঁচাতে পারবে না। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব রাজপ্রাসাদে ফিরে যাও। সেখানে বড় রানী আর মহারাজের খুব বিপদ। তোমরা রক্ষা করো, নইলে শুধু মহারাজ মহারানী নয়, গোটা সুখরাজ্যের মানুষকেই রাক্ষসীরা খেয়ে ফেলবে। মহারাজ, 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 আপনার ছোট রানী। তুই? হ্যাঁ, আমি। কি হয়েছে দিদি? মহারাজ, মহারাজ, ও মানুষ না, ও রাক্ষসী। আমি এইমাত্র ঘরে ওকে। কি বলছো? ছোট রানী তো এখানে। তুমি নিশ্চয়ই অন্য কিছু দেখে ভয় পেয়েছো বড় রানী। দেখেছেন মহারাজ, বড় রানী আমাকে একদম সহ্য করতে পারেন। মিথ্যে অভিযোগ করা কিন্তু অন্যায় বড় রানী। মহারাজ, আমি মিথ্যে বলছি না, সত্যি তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এই প্রসাদী সিঁদুর মিথ্যে বলবে না। মহারাজ, সেনাপতি, সেনাপতি, এই রাক্ষসীকে এক্ষুনি হত্যা করো। সেনাপতি, থাম তোরা। রানী সেজে এতকাল আমি অপেক্ষা করেছি এই দিনটার জন্য। আর না, আজই পড়তে চলেছে কাল রাক্ষসী তিথি। আজই আমি জাগিয়ে তুলব সমস্ত রাক্ষস কুলকে। রাজা, তোমার রাজত্বের দিন শেষ। আজ থেকে এই সুখ রাজ্যে
রাজত্ব করব আমি 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 না না, তোমাকে আমি প্রাণে মারবো না। যতই হোক তুমি এ রাজত্বের রাজা, তুমি আমার স্বামী। তোমাকে আমি বানিয়ে রাখবো আমার দাস। আমি বসতে বললে তুমি বসবে, আমি উঠতে বললে তুমি উঠবে, আমি বসতে বললে তুমি বসবে, আমি উঠতে বললে তুমি উঠবে। মা! ও দিদি গো, দিদি, এ তোমার কি হলো দিদি? কেন এমন হলো? এ কি কাল রোগে ধরলো তোমায় দিদি? ও দিদি গো, মার কি হয়েছে? পাথর হয়ে গেছে। মা, সত্যি করে বলো তো, বড় মা পাথর হলো কি করে? এ নিশ্চয়ই তোমার কোনো কারসাজি। ও মা, তুই আমার সন্দেহ করছিস? তুই তো আমার পেটের ছেলে। তোমার কথা আমি বিশ্বাস করি না। ভালো কথাই বলছি মা, বড় মাকে ভালো করে দাও। আমার কথা তোদের বিশ্বাস হচ্ছে না? এই তো সেনাপতি, ওনাকে জিজ্ঞেস কর। এই তো রাজা মশাই, ওনাকে জিজ্ঞেস কর। এরা সবাই সাক্ষী। সত্যি, ছোট রানীর কথা সত্যি, ছোট রানীর কথা সব সত্যি। বাবা, আমি জানি আপনি সত্যি কথা বলছেন না। কেন বলছেন না? মা, মা তোমার কি হয়েছে মা? মা কথা বলো মা। দাদা, কেঁদো না। আমাদের এমন কিছু করতে হবে যাতে বড় মার এই পাথরের শরীর মানুষের হয়ে যায়। আপন পেটের পুত্তুর, সেই হলো সত্তর। আজ রাতেই আমি সতীনের ছেলেটাকে খাবো। সবাই কেমন বদলে গেছে, কেন এমন হলো ভাই? অজিত রাক্ষসী রানীর পুত্র। মনে হচ্ছে সন্ন্যাসীর কথাই সত্যি হলো দাদা। কিন্তু আমাদের যে করেই হোক বড় মাকে ভালো করার উপায় বের করতেই হবে। অং হং চং সম্মোহন। ভাই অজিত, দাদা, তুমি মা নয়, তুমি
ওই রাক্ষসী! যেখানে যত রাক্ষসী আছিস সবাই আয় আয়। এসেছ আই রাক্ষস কাই রাক্ষস, তোমরা সবাই এসেছ। দেখো দেখো এই শুকরাজ্য এখন আমার। তোমরা সবাই এখন সুখে থাকবে, কিন্তু আইবুড়ি ছাড়া তো আমার অভিষেক হবে না। তো দাঁড়াও, আগে আইবুড়িকে ডাকি। দেখো এসেছো আইবুড়ি। দেখো তুমি যা চেয়েছিলে আমি তাই হয়েছি জানি। এখন আর আমি শুধু ছোট রানী নই, এখন আমি এদেশের একমাত্র রানী, রাজার হাতের পুতুল। এদেশের একচ্ছত্র ক্ষমতা এখন আমার।
আর আমি ওই পাতাল রাজ্যে গিয়ে মনের আনন্দে রাজত্ব করি। এই দেখ, এই মানুষের রক্ত দিয়ে আমি তোর অভিষেক করাবো। জয় রাক্ষসী রানীর জয়, জয় জয় রাক্ষসী রানীর জয়, জয় জয় রাক্ষসী রানীর জয়, ওরে ও মেয়ে, এই দুটো তো রাজপুত্র রে। এদের তুই খেয়েছিলি কিন্তু হজম করতে পারিসনি। দৈব অভিশাপে তুই ওদের মারতে পারবি না। খুব সাবধান, এই ডিম দুটোকে দূরে কোথাও সাবধানে রেখে দিয়ায়। ডিম যদি ভেঙে যায়, এর ভেতরে থাকা রাজকুমাররা জেগে উঠে তোর সর্বনাশ করে দেবে। কে আমার সর্বনাশ করবে? যা যা, এসব মানুষকে এনে যা। থাক তোরা ওখানে, আর কেউ কোনোদিন তোদের খুঁজে পাবে না। আর কোনো দিনও ডিমের খোলস ভেঙে তোরা জেগে উঠতে পারবি না। আমার সর্বনাশ করবি তোরা।
এটা আমাদের কোথায় এনে রেখেছে? এখান থেকে উদ্ধার পাবো কি করে বলো তো? ডিমের খোলা ভেঙে তো বেরোতেও পারছি না। আমিও পারছি না। এ কি হচ্ছে? কিসের শব্দ? কিসের শব্দ? ও বাবা, গাছের মধ্যে ডিম! এই অদ্ভুত ডিম তো পাখির নয়, সাপেরও নয়। তাহলে কিসে পারলো এই অদ্ভুত ডিম? দেখি তো। লোহার ডিম, সোনার ডিম। ওরে বাবা, ভেতরে নড়ছে কি? তোমরা কারা? ভয় পেও না, আমরা তোমার ক্ষতি করবো না। এই ডিম দুটো ভেঙে দিয়ে তুমি আমাদের উপকার করেছো। এই সোনার ডিমের খোলা দিয়ে তোমার বউকে একটা সোনার হার বানিয়ে দিই, আর এই লোহার খোলস দিয়ে নিজের জন্য একটা কুডুল তৈরি করে নিই। এই দুটো তোমার পুরস্কার। ভাই, আবার আমরা মুক্ত। এবার বাবাকে আর শুক্রাজ্যকে রাক্ষসদের কবল থেকে মুক্ত করতে হবে। মায়ের প্রাণ ফেরাতে হবে। কিন্তু শুক্রাজ্য রাক্ষস মুক্ত কি করে হবে ভাই? হবে দাদা, নিশ্চয়ই হবে। কিন্তু তার আগে আমাদের ছদ্মনাম নিতে হবে, নাহলে আমার মা ঠিক টের পেয়ে যাবে। কিন্তু কি নাম নেওয়া যায়? তুমি লালকমল, আর তুমি নীলকমল। কিন্তু রাজ্যে ফিরবো কিভাবে? কি করছো কি দাদা? এভাবে খোকসদের সঙ্গে লড়ে পারবো না। ওদের বাঁচাতে গিয়ে নিজেরাই বিপদে পড়বো। দাঁড়া, আগে দেখি কি হয়। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও রাজকুমারীরা এই খুনি গুহায় বন্দি থাক। ওরা যে এখানে আছে সেটা কেউ টের পাবে না। চল সবাই, আজ রাতে রাজকুমারীদের দিয়েই হবে আমাদের মহাভোজ। দাদা, আমি রাক্ষসীর পুত্র।
খোকোশা আবার ফিরে এলো আর আমাদের নিস্তার নেই, আমাদের মেরে খাবে, আমরা আর আমাদের বাবা মাকে দেখতে পাবো না। কেঁদো না তোমরা, তোমাদের কোনো ভয় নেই। তোমরা কারা? তোমাদের পরিচয় কি? আমরা আমরা দুই বোন, শান্তি রাজ্যের রাজকন্যা। খোকসদের অত্যাচারে আমাদের রাজ্যের সকল মানুষ অতিষ্ঠ। খোকসরা আমাদের ধরে এনেছে, রাতে খাবে আমাদের, আর কিছুক্ষণের জন্যই আমাদের এই জীবন। আমরা থাকতে কেউ তোমাদের মারতে পারবে না, তোমরা নিশ্চিন্তে ঘুমো, আমরা আছি। কিন্তু তোমরা কারা? আমি লাল কমল আর ও নীল কমল। আমরা দুই ভাই। খোকসরা এলে তারা উচিত শিক্ষা পাবে। তুমি ঘুমিয়ে নাও, আমি জেগে আছি পাহাড়ে। তবে মনে রেখো, খোকস এলে আগে আমার নাম নেবে, তাহলে আর ওরা ঢুকতে সাহস পাবে না। কেউ নিশ্চয়ই ভেতরে আছে। কে জাগে? কে জাগে? নীল কমল আগে, লাল কমল জাগে, আর জাগে তরোয়াল। ঠাকুমার ঝুলি। চলো 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 পাল্টাই।